আমরা বৌমা সাহেব, আমাদের দায়িত্ব সব জায়গায়, কিন্তু অধিকার কোথাও নেই। কি ঠিক বললাম কি না বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। সকাল সকাল উঠেই দেখো, হ্যাঁ বলবো না যে সকাল সকাল, এখন কিন্তু 6:30 বাজে। বাবা তো 5টার সময় উঠে গেছে ঘুম থেকে, আর স্কুল না থাকলে আমরা তো লেট করেই উঠি, আর বাবা সব মানে উঠোন ঘর সব না সরি মানে বাইরেরটা সব ঝাড়ু করে নেয়, উঠোনটা থেকে যায়। তো আমি যখন ঘুম থেকে উঠি তখন আর কি উঠোনটা ঝাড়ু করে নিই। তো যাকে উঠোনটা ঝাড়ু করে নিলাম, আর ওদিকে আমার ছেলে হাতে প্লাস্টিক নিয়ে রেডি হয়ে পড়েছে। আমরা সবাই মিলে চলছি আমাদের বাগানের ওদিকে আর কি। ওদিকে অল্প কটা মিষ্টি পাট হয়েছে, যেগুলো আমি খেতে অনেক বেশি ভালোবাসি, তো সেগুলোই আনতে ছুটলাম। গ্রিন ফুলগুলো কত ফুল রে বাপ, টগর ফুল একদম সেই চারিদিকে ফুল আর ফুল, ফুল আর ফুল। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। তোমরা অনেকেই কমেন্ট করো, তো সে কারণেই আর কি বিশেষ করে আমাকে লং ভিডিও নিয়ে আসতে হলো তোমাদের জন্য। আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই, তাই না? তোমরা যদি লং ভিডিও দেখতে ভালোবাসো তো আমাকে তো সেটাই করতে হবে। বাবা দেখিস, আরে পারাচ্ছিস কেন? ওগুলো পারাবি না, যেগুলো গাছগুলো হচ্ছে যেগুলো পারাবি না, আদাগুলো লাগাইছে, আদা তাও তো আবার সকাল সকাল কম কেন না বেশি। আর আজ হলো বন্ধুরা রবিবার, আর বাচ্চাগুলো তো 3 দিন লাগাতার 3 দিন ধরা বাড়িতে আছে, সেই রথ থেকে যে ছুটি হয়েছে। মানে এই 3 দিনে আমার তিল হাল অবস্থা করেছে বন্ধুরা, তোমাদের আর কি বলবো। আর 2 ভাই বোন মিলে, আমার মেয়ে তো ছেলে থেকে অনেকটাই বড় বয়সে, তবুও দুজনে এত ঝগড়া করে না, মানে সারাদিন মাথা খারাপ করে রেখে দেয়। আর এ যা গরম দিচ্ছে, বৃষ্টির তো কোনো নাম নিশানাই নেই। তোমাদের ওদিকে কী খবর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এদিকে তো আজকে রথের দিন থেকে কই বৃষ্টি তো নেই, অল্প একটু ছিটে ফোঁটা 1-2 ফোঁটা হয়েছে, বাস হয়ে গেল, আর কোনো নাম নেই বৃষ্টির। আমার হাতে তো তর্জনী আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, তবুও কষ্ট করে কাজগুলো করছি। মানে এমন হয়ে আছে আঙ্গুলটা, না মনে হয় খোঁটা দিলেই পুঁজ বাড়াবে, এমন পেকে গেছে, এমনটাই লাগে দেখতে। আর ব্যথা অল্প একটু কোথাও লাগলেই মানে এমন জোরে ব্যথাটা লাগে, মাথায় উঠে যায় পুরো ব্যথাটা, এমনটাই কষ্ট হয়। তো সে কারণেই আর কি বিশেষ কোনো কাজ আর কি করতে পারছি না, শুধু রান্না বাড়ি এগুলোই করছি। আর মনে হয় পাউডার কাপড় কাচার এগুলো ধরলে মনে হয় বেশি হয় নাকি, আমি কিছু বুঝতেই পারছি না। তো ইদানিং 2 দিন ধরা সানি কাপড়গুলো কেটে দিচ্ছে। কালি ভাতের হাঁড়ি রেখে এই অবস্থা হয়েছে এই কাঠটার। ভাবলাম আজকে একটু ধুয়ে দেই, তাই না?
অল্প একটু আলু ভাজা করব, আলু ভাতেও দিয়েছি আবার। তো দেখা যাক, দুটো দিয়েই খেতে ভালো লাগবে। আর আঙুলটা হচ্ছে কি বলতো, গতকালকে আবার উপরে যে শাড়ির সিলিংগুলো লাগিয়েছি, তো সেটা সেলাই করতে গিয়ে দেখো ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, ভুলে গেছি আমি। অত দূর হাতটা কিন্তু মানে আমার হাত দূরেই ছিলাম আমি, মাথায় বলছি না এত মাথায় টেনশন, তো হাতটা কখন ফ্যানের কাছে চলে গেছে। তো ফ্যানের কাছে গিয়েছে, তো হাতটা মানে ঠাস করে এত জোরে লাগছে না, কেটেও গেছে। ওই আঙ্গুলেই ব্যথা, ওই আঙ্গুলেই কেটে গেছে। মানে মানে সত্যি ভাগ্যে যদি বলছি না কষ্ট লেগে থাকে, তো ভগবান মানে চারদিক দিয়েই কষ্ট দিয়ে দেয়, এমনটাই হয়। এখানে আবার এই যে দেখো এটা লেপেও নিয়েছিলাম এখানে, তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। কি বলো তো বন্ধুরা, ব্লগ শেয়ার না করে না আমি ভিডিও করতেও ভুলে যাই। আর যেহেতু বিভূষণা বাড়িতে আছে, তো ও একটু পরে পরে আবার মোবাইল দেখতে চায়, মোবাইলটা ওকে দিতে হয়, তখন আমি আবার ভুলে যাই ভিডিও করতে। আর যেহেতু ও না মোবাইল দেখতে না দিলে আবার খুব বেশি বিরক্ত করে, কাজ করতে দেয় না আমাকে ঠিক মতো, সে কারণে বাধ্য হয়ে আমাকে অল্প একটু হলেও মোবাইলটা ওকে হাতে দিতেই হয়, সে কারণে পুরো ভিডিও করতে ভুলেই যাই। যাকে আমি সেই মিষ্টি পাটগুলো যে আনলাম, সেগুলো রসুন লঙ্কা দিয়ে সুন্দর করে হালকা করে ঝোল করেছি, আলু ভাতে দিয়েছি, আর পাঁপড় ভাজলাম, ডিম অমলেট করলাম। ঠাকুদা আনলো খাওয়ার জন্য, ফাটায় ফেলে শেষ করে দিলি, পুরা পাকছে একেবারে দারুণ। শরবত বানাবো পরে। মাথা কাজ করে না বন্ধুরা, মাথা কাজ করে না। দেখো এই যে কড়াটা এদিকে বসিয়ে দিয়ে অমলেট করব, চলে গেছি বাইরে গেছি তো ভুলেই গেছি। এমনি তো এই যে দেখো আঙুলের জন্য আমি কোনো কিছু ভালো মতো পরিষ্কার করতে পারি না, আর তার উপরে এই কড়াটা এতটাই পুড়ে গেল না, মানে পুরো কালো হয়ে গেছে। এই যে দেখো আঙুলটা কেমন হয়েছে বন্ধুরা, খুব ব্যথা লাগে। একটাই আঙুল হয়েছে যদিও, তো একটাতেই মানে ব্যথা সহ্য করতে পারি না। তো যাক, এই যে আঙুলটা দেখো কেমন করে বিভূষণকে আমি ভাত খাওয়াচ্ছি, আর দু ভাই বোন বসে তো ঝগড়া শুরু হয়ে গেছে ওদের। আমাকে ফেলে লাগে, তোকে ফেলে দিতে, তুই তো ঘুমিয়ে যাইস তাকে। বলে আমার মা আছে আমার কাছে। বাবা বাবা অনেক পাওয়ার, অনেক পাওয়ার, বেহসির এসে খাওয়াই দিব। হ্যাঁ হ্যাঁ, তার তখন আমরা জঙ্গলে থেকে ছিল। কালকে মোবাইলটাতে দুবার অ্যালার্ম বাজছিল কিনা। বীজ খাওয়ার জন্য কাঁঠাল পাড়তে গেছিলাম, ওই যে কাঁঠালটা একটা পড়লো, বাস সাথে সাথেই একটু সাথে আর কি কাকিমা চলে আসলো, কাকিমার সাথে গল্প করতে করতে আর ভিডিও করতে ভুলেই গেছি। শান এসেছিল ভাত খেতে, তখনই আর কি ওর কাছে কাঁঠাল পেড়ে নিয়েছিলাম। আর এগুলো আমি দেখো একটু আগেই আর কি ব্লিচিং দিয়ে রেখেছি এখানটায়, আর হচ্ছে ঠাকুরগুলোতে সবগুলোতেই। তো এখন স্নানে যাব, তার আগে ভাবলাম সকালবেলা একবার স্নান হয়ে গেছে, কিন্তু বন্ধুরা যা গরম না, তো সকালে ঘুম থেকে উঠে একবার স্নান না করলে ভালোই লাগে না। তো যাকে আর তো কোনো ভিডিও করিনি, কাজ করি এমনটা না, অনেক কাজ করেছি সারাদিনে বন্ধুরা, অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও করা আর হয়নি। ওই যে এনার্জি পাই না আজকাল আর ভিডিও করার। তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো। আমার এনার্জি ফুল করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো। দাদা,